নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আগামী 29শে মার্চ মীন রাশির ঘরে 5টি গ্রহ যোগ শুরু হতে চলেছে। কালপুরুষের এই 5টি গ্রহ একসঙ্গে থাকার জন্য পঞ্চগ্রহ যোগ প্রকৃতভাবে একটা গ্রহযুদ্ধের মতো অবস্থান কিন্তু তৈরি করবে। কেন এমন বলছি? এর মেন কারণ 29শে মার্চ যখনই শনিদেব তার নিজের সক্ষেত্রী রাশি কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন থেকেই কিন্তু পঞ্চগ্রহ যোগ অর্থাৎ সূর্য বা রবি, শনি, রাহু, বুধ এবং শুক্র একসঙ্গে পঞ্চগ্রহ যোগ কিন্তু তৈরি করবে। এই শুনে ভালো লাগলেও গ্রহগুলো অ্যাকচুয়ালি একই ঘরে অবস্থান করে একটা গ্রহযুদ্ধের মতো অবস্থান তৈরি করবে। একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহ কিন্তু সেই ফলের একটা তফাৎ তৈরি করে দেবে। পৃথিবীতে এই পঞ্চগ্রহ যোগ সার্বিক রাজনীতিতে বা পলিটিক্যাল জায়গায় আর্থসামাজিক ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে। সেটা কোনো আর্থিক দিক থেকে বলি, সামাজিক দিক থেকে বলি, যুদ্ধের দিক থেকে সার্বিক পরিস্থিতিকে কিন্তু অনেকটা খারাপ করবে। সব থেকে মেনলি ভাইটাল হবে যে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত। তো এই সময় কিন্তু শনি রবি তো একসঙ্গে থাকছেই, তার সঙ্গে রাহু বুধ শুক্র একসঙ্গে অবস্থান করবে। অর্থাৎ এখানে রাহু শনি মানে সাপির যোগ, রাহু সূর্য মানে হচ্ছে গ্রহণ দোষ, রাহু শুক্র মানে ছন্নছাড়া যোগ, রাহু বুধ বুদ্ধিনাশ দোষ এবং অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে অনেক দিক থেকে আপনার কিছু কমিউনিকেশন তৈরি করলেও একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহগুলো সেই ফলটা আটকে দেয়। তাই এই সার্বিক দিক থেকে কিন্তু আপনাদের প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে এই 29শে মার্চ থেকে কিন্তু সাবধান হতে হবে। আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে থাকুন না কেন, কোনো রকম বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাবধান হবেন, না হলে কিন্তু বড় কিছু লস হতে পারে। বড় কোনো পরিকল্পনা এই সময় করে থাকলে অবশ্যই কিন্তু একটু পিছিয়ে যাবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। সমস্ত রাশি বা লগ্নের মানুষকে আমি বিশেষ কিছু সাবধানতা দেব যে 29শে মার্চ থেকে এই সময়টা মোটেই ভালো নয়, যেহেতু একসঙ্গে 5টা গ্রহ এক ঘরে অবস্থান করবে। বিশেষ করে বীজ যোগ, সাপির যোগ, গ্রহণ যোগ এবং অন্যদিক থেকে ছন্নছাড়া যোগ, বুদ্ধিনাশ যোগ, এই নেগেটিভ যোগ আমাদের জীবনে সার্বিক দিক থেকে একটা মিসকমিউনিকেশন, অর্থ লস হয়ে যাওয়া, অর্থ খরচ হয়ে যাওয়া, মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি, মনোমালিন্যের মধ্যে জড়িয়ে পড়া, এই সার্বিক দিকগুলো কিন্তু তৈরি করবে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কিছু কথা বলা হলেও অ্যাকচুয়ালি মনে রাখবেন, একসঙ্গে যখন অনেকগুলো গ্রহ একটা ঘরে অবস্থান করে তখন কিন্তু গ্রহ যুদ্ধ অর্থাৎ একটা গ্রহের ফলাফল অন্য গ্রহ কিন্তু আটকে দিচ্ছে। অর্থাৎ আপনার মন মানসিকতা ভালো যাবে না, আপনার শরীর ভালো যাবে না, সার্বিক দিকের সিচুয়েশনগুলো অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে। এই সময় কিন্তু লাইফের কথা ভেবে কিন্তু কখনোই টেনশন চিন্তা করবেন না যে লাইফে কি হবে, কি করব, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না। এখন কোনো রকম সিদ্ধান্তই নেবেন না, এখন কোনো পরিকল্পনায় নেবেন না এবং এখনের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা ভাববেন না, তাহলে কিন্তু আরো ডিপ্রেস হয়ে যেতে পারেন। জীবন সম্পর্কে এখন সাবধান হন, ডিফেন্স করুন। জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কিন্তু আমাদের জীবনে ডিফেন্স করতে হয়, সেই ডিফেন্সের সিচুয়েশন হচ্ছে এই যোগটা। কেননা একসঙ্গে 5টা গ্রহ যখনই অবস্থান করছে, অন্য সাইডে অলরেডি কিন্তু কেতু থাকতে 6খানা গ্রহ হয়ে গেল। আবার 29শে মার্চ যবে যোগটা তৈরি হচ্ছে তার মোটামুটি 2-2.5 দিন কিন্তু চন্দ্র কিন্তু এই পঞ্চগ্রহ যোগের সঙ্গে অবস্থান করবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, তাহলে এখানে 6টা প্রায় 7টা গ্রহ চলে গেল। অন্যদিক থেকে বৃহস্পতি এবং মঙ্গল আরেক দিকে অবস্থান করবে এবং এর পাশাপাশি একটা কালসর্প যোগও কিন্তু থাকবে। যদিও কালসর্প যোগটা প্রায় এখানে 28শে জুলাই পর্যন্ত থাকবে, 29শে মার্চ থেকে 28শে জুলাই, কিন্তু তার থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর হবে হচ্ছে 14ই এপ্রিল পর্যন্ত। কেন শনি রবি বীজ যোগ, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে, আপনার নিজের মান সম্মান সংক্রান্তে সাবধান হতে হবে, আপনার নিজস্ব যে সার্বিক দিক থেকে ইমেজ সেই ব্যাপারে কিছু ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো যাই হোক, সমস্ত রাশি বা লগ্নে নির্বিশেষে এই যোগটা যেহেতু মীন রাশির ঘরে কালপুরুষের দ্বাদশভাবে তৈরি করেছে, তাই তার জন্য আপনার লগ্ন বা রাশির রেসপেক্টে কোন দিক থেকে এই যোগটা আপনার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে সেই জায়গাটা তুলে ধরবো। প্রথমেই বলবো হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে এই যোগটা তৈরি করছে পঞ্চগ্রহ যোগ, এই গ্রহযুদ্ধ এই যোগটা। সেখানে কিন্তু আপনার খরচ বাড়তে পারে, ঘুমের ডিস্টার্ব হতে পারে, আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে পারে, বা আপনার জীবনে হঠাৎ করে কিছু অর্থ লস চলে যাওয়া, হসপিটাল রিলেটেড কিছু খরচ বেড়ে যাওয়া, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু সমস্যা আসতে পারে। পজিটিভ দিকে বলতে গেলে কিন্তু আপনার
কোনো কোনো জায়গায় কিন্তু উচ্চশিক্ষা বা গবেষণার দিক থেকে কিছু শুভ ফল কিন্তু আসতে পারে। নেক্সট, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু 11th হাউসে এই যোগটা তৈরি করছে, অর্থ ইনকামের দিক থেকে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। অনেক ক্ষেত্রে অনেক হঠাৎ করে কিছু কমিউনিকেশন তৈরি করতে পারে, কিন্তু তবুও আপনার যা প্রাপ্য, আপনার যা প্রাপ্তি যোগ, সেই দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। পরবর্তী চলে আসি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে 10ম ভাবে এই যোগ তৈরি করার জন্য কর্ম রিলেটেড কিছু সমস্যা বা আপনার কর্মের মধ্যে শত্রুতা সংক্রান্ত কিছু ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে 9ম ভাবে অর্থাৎ মীন রাশি বা মীন রাশির ক্ষেত্রে এই যোগটা তৈরি করার জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে, পিতার দিক থেকে, জীবনের সার্বিক ইমেজের দিক থেকে ভাগ্য উন্নতিতে কিছু বাধা কিন্তু ক্রিয়েট করতে পারে। তারপর আমরা চলে আসি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এই যোগ 8ম ভাবে ক্রিয়েট করছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছু প্রবলেম হতে পারে, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কোন রকম আইনগত ব্যাপারে কোন রকম ভাবে আপনি ঝামেলা থেকে যত সম্ভব বিরত থাকার চেষ্টা করুন এবং আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। কোন রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না। নিজের জীবনের ঝামেলার পরিবর্তে অপরজনের ঝামেলায় কখনো জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। পরবর্তী চলে আসি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 7ম ভাবে এই যোগ ক্রিয়েট করার জন্য আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের দিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে, আপনার ব্যবসার দিক থেকে কিছু লস আসতে পারে, লোকের কাছে, পাবলিকের কাছে আপনার ইমেজ খারাপ হতে পারে। এই ব্যাপারে অবশ্যই 29শে মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত সাবধান হতে হবে। তারপর চলে আসি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 6ষ্ঠ ভাবে এই যোগ তৈরি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ বাড়তে পারে, আপনার শত্রুতা সংক্রান্ত সমস্যা আসতে পারে, আপনার জীবনে এই সময় কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার মাঝে মাঝে টুকটাক কিছু শরীর খারাপ বা শত্রুতা সংক্রান্ত কিছু ইস্যু নিয়ে আপনাকে কিন্তু বিব্রত করতে পারে, যেহেতু এই যে গ্রহ যুদ্ধ যোগটা 6ষ্ঠ ভাবে তৈরি করেছে। তারপর চলে আসি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 5ম ভাবে এই যোগ তৈরি করার জন্য আপনার এই সময় কিছু বুদ্ধি ভুল হতে পারে, আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, পড়াশোনার দিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে, সন্তানের দিক থেকে আপনাকে কিন্তু অবগত থাকতে হবে, সন্তানের সার্বিক ব্যাপারগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার ব্যাপারে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে এবং আপনার বুদ্ধিকে সবসময় একটা ফোকাস বা অরিয়েন্ট, একটা স্টেট কার্ড একই পথে চলতে হবে। কেননা আপনি যদি ডাইভার্ট হয়ে যান তাহলে কিন্তু হারিয়ে যাবেন, ভুল করে ফেলবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু বৃশ্চিককে আপনাকে কিন্তু একমুখী সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কোনোভাবে ডাইভার্ট হলে হবে না। আপনার মাইন্ড কিন্তু খুব ফ্যাকচুয়েট করবে, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, সন্তান সংক্রান্ত ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে, এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে বা কর্মের জায়গায় একটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করতে পারে, বিশেষ করে 14 এপ্রিল পর্যন্ত। পরবর্তী চলে আসি ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 4র্থ ভাবে যেহেতু এই যোগটা তৈরি করছে, তাই আপনার যাদের ধনুরাশি বা লগ্ন তাদের পরিবার কেন্দ্রিক কিছু সমস্যা আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায় দায়িত্ব বেড়ে যাওয়া, ঝামেলা বেড়ে যাওয়া, মনের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া এবং আপনার ফ্যামিলি কেন্দ্রিক এমন কিছু চাপ, কর্ম রিলেটেড এমন কিছু চাপ আসতে পারে যাতে আপনাকে অস্থির করে তুলতে পারে। পরবর্তী আমি চলে আসি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এই যোগটা 3য় ভাবে তৈরি করছে, তাই আপনার মধ্যে পরাক্রমতার ব্যাপারে কিছু সমস্যা হতে পারে, আপনার মধ্যে যেন ভালো লাগছে না, কোনো কিছু ইচ্ছা করছে না, এমন একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। ভাই বোনদের দিক থেকে কোনো শত্রুতা আসতে পারে, আপনার জীবনে নতুন কোনো কাজের পরিকল্পনা সেটা বানচাল হয়ে যেতে পারে বা আপনার জীবনে ছোটখাটো যে ট্রাভেল, ছোটখাটো যে ভ্রমণ, সেই জায়গাগুলো যোগ হলেও আপনার জীবনে কিন্তু লং টার্ম বিশেষের জায়গাগুলো কিছু ক্ষেত্রে এই সময়ের জন্য একটু স্থগিত রাখলে ভালো হয়। অর্থের বিনিয়োগ, অর্থ ইনভেস্ট, এই জায়গাগুলো কিন্তু মকরকে একটু সাবধান হতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। পরবর্তী কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2য় ভাবে এই যোগ তৈরি করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে, মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে সাবধান হতে হবে, দুমদাম ভাবে কোনো মন্তব্য কোথাও প্রকাশ করবেন না, নতুন কোনো কর্মপ্রাপ্তির জায়গাটাতে একটু আপনাকে পা ফেলে এগোতে হবে বা কর্মের জায়গায় কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2য় ভাবে এই যোগ আপনার অনেক সময় কথার দ্বারা অনেক মানুষের মনে আপনি আঘাত দিয়ে ফেলতে পারেন, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। অর্থকেন্দ্রিক কিছু লস হয়ে যেতে পারে, তাই এই সময় নতুন কোনো বিনিয়োগ যেটা চলছে সেটা কিছু করার দরকার নেই, কিন্তু নতুন কোনো বিনিয়োগ, নতুন কোনো কিছু কাজ, নতুন কোনো কর্মপ্রাপ্তি, সেই জায়গাগুলোতে একটু স্লো হন, নিজের জীবনের প্ল্যানিং গুলোকে একটু স্লো করুন,
না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। বিশেষ করে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত একটু সাবধান হতে হবে। পরবর্তী চলে আসি মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। যেহেতু লগ্ন বা রাশিতে এই যোগটা তৈরি করছে, আপনার মাইন্ডকে খুব ফ্যাকচুয়েট করাতে পারে, শরীর টরীর খারাপ যেতে পারে, ভুলভাল সিদ্ধান্ত হতে পারে, বা আপনার অনেক লস হতে পারে, আর্থিক দিক থেকে কিছু সমস্যা, শারীরিক সমস্যা, লাইফ পার্টনারের সঙ্গে সমস্যা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, আপনার সবকিছুর মধ্যে একটা ইরিটেশন, অস্থিরতা, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে। সোজা কথা বলতে গেলে একসাথে যখন অনেকগুলো গ্রহ অবস্থান করে তখন অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা তৈরি করে দেয়। এই আনস্টেবিলিটির জন্য প্রতিটা রাশি বা লগ্নের জীবনের গঠনমূলক সিদ্ধান্তর ব্যাপারে থেমে যান। এখন কোনো রকম ভাবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, শান্ত হন, চুপ করে থাকুন। বিশেষ করে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল শনি রবি যেহেতু একসাথে রয়েছে, এই সময়ের জন্য আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন, শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। অন্য দিক থেকে আপনারা প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এবং আপনার বাচ্চাটি কোন গ্রহটার মেইনলি সমস্যা রয়েছে তার সঠিকভাবে রেকটিফিকেশন করুন এবং সাবধান হয়ে যান। অস্থিরতার মধ্যে পা বাড়াবেন না, কোনোভাবে দুমদাম ভাবে কারোর সঙ্গে ব্যবহার করবেন না, দুমদাম ভাবে কোনো ভুল কথা বলে দেবেন না। অনেক দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। সার্বিক এই সময়টা মোটেই কিন্তু ভালো নয়। কোনো রকম নতুন কিছু করার ব্যাপারে কিন্তু সার্বিক সাবধান হতে হবে। অত্যন্ত আনস্টেবল করে দেবে। আর্থ সামাজিক দিক থেকে কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত একটা আনস্টেবিলিটির জন্ম দেবে, যেই আনস্টেবিলিটি কিন্তু আপনাদের জীবনে সমস্ত পট পরিবর্তন করে দিতে পারে। তাই সমস্ত রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে আমি এই সময়টার কথা বলতে গেলে বলবো, একটু শান্ত হন, ধীর স্থির হন, সার্বিক দিকের কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। কোনোভাবে দুম করে কোথাও অর্থ কাউকে দেবেনও না, ধার দেবেনও না, ধার নেবেনও না, বা কোথাও দুম করে কিছু ইনভেস্ট করতে যাবেন না। সার্বিক জায়গাগুলোর ব্যাপারে একটু সাবধান হন। জীবনের কোনো গঠনমূলক পরিকল্পনার ব্যাপারেও কিন্তু একটু শান্ত হয়ে থাকুন। সার্বিকভাবে ওভারঅল ব্যাপারটাকে আলোচনা করলাম। তবে একসঙ্গে অনেকগুলো গ্রহ থাকলে, অনেকগুলো গ্রহ যেহেতু জুড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছুটা যোগাযোগ কিন্তু তৈরি করে। সবসময় নেগেটিভ বললে হবে না, তবে অবশ্যই গ্রহ যুদ্ধ যোগ, এখানে যেহেতু এতগুলো গ্রহের অবস্থান, অবশ্যই কিন্তু একটা আনস্টেবল অবস্থা, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, তো এই আনস্টেবিলিটির জন্য কিন্তু আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, কারণ রাহু সমস্ত গ্রহগুলোকে নষ্ট করে দিচ্ছে। রাহুর যে মন্ত্র, রাহুর কি মন্ত্র রয়েছে যে ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা আমি বললাম। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।